বা হচ্ছে কতক্ষণ খেলবে। নেইমার জুনিয়র স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় 3.5 বছর পরে আন্তর্জাতিক ম্যাচে ফিরেছে, জাতীয় দলের হয়ে খেলতেছে। তিনি মাত্র 15 মিনিট ফুটবল খেলেছে, কিন্তু তিনি 15 মিনিটে যা করে দেখিয়েছে সেটি ছিল প্রত্যাশার বাইরের গল্প। কেননা একজন খেলোয়াড় 15 মিনিটের মধ্যে যদি 3টি চান্স ক্রিয়েট করে, তাহলে তিনি যদি 90 মিনিট খেলতো তাহলে কতগুলো চান্স ক্রিয়েট করতে পারতো এবং প্রতিপক্ষের জন্য কতখানি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতো। আপনি যদি এই ম্যাচে একটু ফিরে আসেন তাহলে দেখবেন যে হচ্ছে নেইমার জুনিয়র আসার আগ পর্যন্ত স্কটল্যান্ডের একটি খেলোয়াড়ও কোনো হলুদ কার্ড পায়নি, কিন্তু নেইমার জুনিয়র যখন আসলো তখনই একজন খেলোয়াড় 89 মিনিটের মাথায় এসে একটি হলুদ কার্ড পেল। এটি কি অবাক করার বিষয় না যে হচ্ছে এতক্ষণ তারা এমন একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল যে আমরা যদি স্কটল্যান্ড যদি বেশি গোলের ব্যবধানে হারে তাহলে পরবর্তী রাউন্ড অফ 32-তে যেতে পারবে না, যদি কম গোলের ব্যবধানে হারে তাহলে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য খুবই ভালো সুবিধাজনক অবস্থানে থাকবে। কিন্তু তারা 89 মিনিট পর্যন্ত কোনো হলুদ কার্ড খায়নি, কিন্তু নেইমার জুনিয়র আসার পরে এই হলুদ কার্ড খেয়েছে। তো হচ্ছে নেইমার জুনিয়র যে একটি দলের জন্য কতখানি চ্যালেঞ্জিং সেটি প্রমাণ করেছে, এবং তিনি যে 13 মিনিট বা 15 মিনিট খেলেছে সেখানে খুব সুন্দর ফুটবল খেলেছে। তবে এখন প্রশ্ন জেগেছে সবার মনে যে নেইমার জুনিয়র পরবর্তী ম্যাচগুলোতে কি ফুল ম্যাচ খেলবে কিনা বা হচ্ছে কতক্ষণ খেলবে। এর আগের যত প্রশ্ন ছিল তত প্রশ্নগুলোতে আপনি দেখবেন নেইমার জুনিয়র খেলবে কিনা, নেইমার জুনিয়র বিশ্বকাপে চান্স পাবে কিনা, নেইমার জুনিয়র কোন ম্যাচে খেলবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র কত মিনিট খেলবে। এখন আপনাদের প্রত্যাশার বাইরে গিয়ে যদি আমি কিছু কথা বলি তাহলে হয়তোবা আপনারা রেগে যাবেন, হয়তোবা বাজে মন্তব্য করবেন, কিন্তু তার আগে আপনাদের অবশ্যই শোনা উচিত আসলে নেইমার জুনিয়র কেন হচ্ছে এই সময়গুলো খেলতে পারে, এই সময়গুলো খেলবে না। হয়তোবা জাপানের বিপক্ষে প্রথমার্ধে খেলতে পারে, কিন্তু আপনি যদি দেখেন যে হচ্ছে নেইমার জুনিয়র যদি জাপানের বিপক্ষে 45 মিনিটও খেলে তাহলে হয়তো আমার কথার বিপরীতে যেতে পারে। কিন্তু আমিও চাই যে প্রথম অর্ধেই নামুক, প্রথম একাদশেই থাকুক নেইমার জুনিয়র, কিন্তু আপনি কার বিপরীতে খেলাবেন নেইমার জুনিয়রকে? দুটি প্রশ্ন আসতে পারে, দুজন ব্যক্তির নাম আসতে পারে, লুকাস পাকেতা এবং হচ্ছে ম্যাথিউস কুনিয়া। গত ম্যাচে দেখেছেন ম্যাথিউস কুনিয়ার পরিবর্তেই হচ্ছে নেইমার জুনিয়র নেমেছে, কেননা নেইমার জুনিয়রকে যদি অ্যাটাক ক্রিয়েট করতে চান তাহলে তাকে এই পজিশনেই খেলাতে হবে। কিন্তু আপনি লুকাস পাকেতাকে আপনি বলতে পারবেন না যে তিনি খুব খারাপ খেলেছে, হয়তো একটা ম্যাচে খুব খারাপ খেলেছে, কিন্তু তিনি অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে এবং অনেক ভালো ফুটবল খেলেছে। ম্যাথিউস কুনিয়াকে বাদ দেবেন, ম্যাথিউস কুনিয়া কারণেই কিন্তু যে লাস্ট ম্যাচগুলো জিতেছে ম্যাথিউস কুনিয়ার কারণেই। কেননা ম্যাথিউস কুনিয়া যে গোলগুলো করেছে, এক ম্যাচে জোড়া গোল, পরের ম্যাচে হচ্ছে 1 গোল, তো এই গোলগুলো এবং হচ্ছে একজন নাম্বার 9 দরকার কার্লো আনচেলত্তির জন্য যে হচ্ছে গোল করবে এবং হচ্ছে খেলাকে বিভিন্ন রূপে নিয়ে যাবে। আবার যদি আসেন কার্লো আনচেলত্তির দিকে, কার্লো আনচেলত্তি এমন একজন কোচ, তিনি হচ্ছে এমন একটা একাদশ তৈরি করতে চান, যা প্লেইং 11 তৈরি করতে চান, যারা হচ্ছে পুরো ম্যাচ খেলবে, পুরো টুর্নামেন্ট খেলবে। কারণ হচ্ছে তিনি একজন টুর্নামেন্ট ম্যানেজার, তিনি জানেন যে হচ্ছে কাদের দিয়ে খেলালে কি হতে পারে। তো হচ্ছে এখানে দেখা যাবে যে যারা খেলোয়াড় আছে, এই যে একটা টিম বিল্ড করতেছে কার্লো আনচেলত্তি, এই টিমকে ভাঙতে চাবে না কোনোভাবেই, কেননা এই টিম দিয়ে হয়তোবা বিশ্বকাপ জেতার পর্যন্ত যেতে পারে, বিশ্বকাপ জিতেও যেতে পারে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে যখন ছিল তিনি একটা টিম নিয়ে খেলতো এবং হচ্ছে ওই টিমই খুব ভালো পারফরমেন্স করে তাকে শিরোপা জিতিয়েছে। নেইমার জুনিয়রে ব্যাক করে, নেইমার জুনিয়রকে এমন হতে পারে যে শেষ 15 মিনিট 90 মিনিটের শেষ 15 বা 10 মিনিটের সময় নামাবে, পরবর্তীতে যে এক্সট্রা টাইম থাকবে, এর পরবর্তীতে যে যদি গোল শূন্য ড্র হয় তাহলে যে 30 মিনিটসের এক্সট্রা টাইম, এই এক্সট্রা টাইমগুলোতে তাকে খেলাতে পারে। কেননা আপনি কি নেইমার জুনিয়রকে চাইবেন যে হচ্ছে তিনি যে পেনাল্টি শুট আউট হতে পারে কোনো এক ম্যাচে, সেই ম্যাচে তাকে রাখবে না, সে তার আগে সাবস্টিটিউট হয়ে উঠে যাবে? চাবেন না। কারণ হচ্ছে তার মতন দক্ষ এবং হচ্ছে তার মতন প্রপার যে ফিনিশ করতে পারে টাইব্রেকারে, তার মতন একজন প্লেয়ার খুবই দরকার ব্রাজিল দলে। তো হচ্ছে এখানে নেইমার জুনিয়র খুবই প্রোডাক্টিভ হতে পারে লাস্ট দিকে। এই জন্যই
নেইমার জুনিয়র সেকেন্ড হাফে বা হচ্ছে সাবস্টিটিউট হিসেবেই বেশি নামবে। কারণ হচ্ছে যে নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তিও চায় তিনি ফিট থাকুক, তিনি তার বেস্টটা দিক। এমন একটা সময় তাকে নামাবে তিনি তার মন প্রাণ উজাড় করে খেলবে। কিন্তু আপনি যদি নেইমার জুনিয়রকে ম্যাচের প্রথম থেকে এবং শেষ পর্যন্ত যদি খেলান, তার ইনজুরির সংখ্যা থাকতে পারে, এর পাশাপাশি তিনি কতটুকু রিদমে থাকতে পারে সেটিও একটু প্রশ্ন হতে পারে। তো হচ্ছে এই জন্যই নেইমার জুনিয়র হয়তোবা পরবর্তী ম্যাচগুলোতে সাবস্টিটিউট হিসেবেই বেশিরভাগ ম্যাচে নামবে এবং কোনো ম্যাচে হয়তো লুকাস পাকেতা, কোনো ম্যাচে হয়তো ম্যাথুস কুনিয়ার, এটা হবে গোল এবং হচ্ছে ম্যাচের পজিশন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কার্লো আনচেলত্তি।